আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সারাদিনের একটা ব্যস্ততম ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে কী কাজবাজ করলাম, সাথে রান্নাবান্না, ইফতার সবকিছুই কিন্তু আপনাদের সাথে A to Z শেয়ার করব। গ্রামের বাড়িতে কিন্তু তুলনামূলক একটু কাজের চাপ বেশিই থাকে। আজকে খুবই ভোরবেলা উঠেছি আর এখন কিন্তু ভোর ৬টা বাজে। ৬টা বাজে উঠে দেখি এত পরিমাণ কুয়াশা পড়েছে, অসময়ে কুয়াশা। একদম কুয়াশা সবকিছু ঢেকে গেছে। তো দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল। আর এই ভোরবেলায় কিন্তু মিস্ত্রিরা চলে আসছে কাজ করার জন্য। যেহেতু রমজান মাস, তাদের সময় কিন্তু ভোর ৬টা থেকে শুরু হয়। আর এমনিতে কিন্তু সকাল ৯টা থেকে তাদের কাজের টাইম শুরু হয়। তো আমি আর আমার শাশুড়ি মিলে একটু ছাদের দিকে চলে আসছি তাদের কিছু প্রয়োজনীয় জিনিস দেওয়ার জন্য, যেগুলো ঘরের মধ্যে থাকে। তো আজকে একটু ওর বাবার শরীরটা খারাপ যাচ্ছিলো, তো এর জন্য সে কিন্তু ওঠে নাই। আমি আর আমার শাশুড়ি মিলে ওদের একটু হেল্প করছিলাম, মানে হেল্প বলতে রুমের মধ্যে কিছু ওদের দরকারি জিনিস ছিল যেগুলো আর কি দিতে হয়েছে বের করে। আর এই তো আমি একটু ছাদে হালকা পাতলা কাজ করাচ্ছি, যেহেতু আমার বাচ্চাটা খুবই ছোট। আর গ্রামের বাড়িতে আসলে যেহেতু ও একটু বাইরে বের হতে চায়, ছোটাছুটি করতে চায়, তো সেক্ষেত্রে হচ্ছে ছাদে একটু বাউন্ডারি দেওয়া দরকার। আর আমাদের গ্রামটা যেহেতু একেবারে গ্রামের মতোই না, এটা শহরের মতো, তো বাইরে যদি কোনো উঠান থাকতো বা ফাঁকা জায়গা থাকতো ও কিন্তু খেলাধুলা করতে পারতো। এখানে কিন্তু সেরকম কোনো সুযোগ নেই, তো ছাদেই হচ্ছে এসে খেলাধুলা করতে হয়। তো একটু ভাবলাম যে চারপাশে একটু বাউন্ডারি দিয়ে দেই, যেহেতু বাচ্চা মানুষ। তো এর জন্য কিন্তু ছাদের কাজটা শুরু করে দেওয়া হয়েছে আর কি। আর এই দেখেন সকালবেলা আমরা বন্য বানর দেখলাম এখানে। এরকমভাবে বানর আমি কখনোই এত কাছাকাছি দেখতে পাইনি, তাও আবার এরকম একদম খোলা। তো এই ভোরবেলা ওরা নাকি আসে প্রায় সময় এখানে, এই রাস্তার পাশে আর কি। এখানে অনেক কলা গাছ আছে আর কি, ওই যে একটু সামনে গেলে অনেকগুলো কলা গাছ। তো কলা গাছ থেকে নাকি ওরা কলা খাওয়ার জন্য এখানে আসে প্রায় সময়। এগুলো অনেক বড় বড় ছিল, 3টা বানর। সকালবেলায় উঠে খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। আর এই তো এদিকে হচ্ছে মিস্ত্রিরা কিন্তু অলরেডি তাদের কাজ শুরু করে দিয়েছে। তারা সকাল সকাল চলে আসে একেবারে কাজ করার জন্য। রমজান মাসে তো খুবই তাড়াতাড়ি আসতে হয়, না হয় তারা সময় পায় না। আর দেখেন পরিবেশটা কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে আমাদের বাড়ি থেকে যে সামনের পরিবেশটা, এটা কিন্তু খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। খাল সামনে, একেবারে মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো যাই হোক, এই ছিল আমার সকালবেলার কাজ। তার মধ্যে যে আরও কত কাজ করেছি সব কিছু কিন্তু ভিডিওতে রেকর্ড করা যায়। তো এরপরে কিন্তু আমি দুপুরের দিকে রান্না বান্না ইফতার সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। যেহেতু গ্রামের বাড়িতে আসছি আর শাশুড়ি যেহেতু সাথে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রায় সময় একটু বেশি বেশি করে ভাজাভাজি করতে হয়। তারপরে বিভিন্ন রকমের ইফতারের আইটেম আমি প্রতিদিন কিছু না কিছু করে থাকি। সবসময় তো ওনার সাথে আর ইফতার করা হয় না। তো এই তো আমি হচ্ছে যা যা রান্না করবো সেগুলো গুছিয়ে নিয়েছি, আর ইফতারের জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে বেসনের মধ্যে আমি সবসময় একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, তারপর মরিচের গুঁড়া, একটু ধনিয়া জিরার গুঁড়ো, তারপর হচ্ছে লবণ, আদা রসুন বাটা, এগুলো দিয়ে আমি বেসনটাকে একটু আগে রেডি করে রাখি। এতে করে কিন্তু চপগুলো ভাজলে অনেক বেশি ভালো লাগে, সেটা আলুর চপ, বেগুনি হোক, যাই হোক না কেন। এটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আর বেসনের মধ্যে কিন্তু আমি সবসময় চালের গুঁড়া অথবা আটা মিক্সড করে নিই আর কি। আর আমি ডিমের চপ বানাবো আজকে। ডিম ভেজে তারপরে পিস পিস করে কেটে সেই ডিমের চপ বানাবো। সিদ্ধ করে ডিমের চপটা একটু কমন মনে হয়, কিন্তু ডিমটা ভেজে যে ডিমের চপটা করা হয় সেটা একটু আনকমন, আর আমার কাছে খেতে বেশি ভালো লাগে। যেহেতু ডিম আমার এমনিতেই অনেক বেশি পছন্দ, তার মধ্যে কিন্তু ভাজা ডিমের চপটা খেতে দুর্দান্ত হয় একেবারে। তো আপনারা চাইলে একদিন আমি খুব ভালোভাবে রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো যাই হোক, এটা কিন্তু খুবই সহজ কাজ। আর সাথে আমি কিন্তু রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমি পাতলা ডাল রান্না করব। ডাল তো চলবেই, ডাল ছাড়া তো একদমই হবে না। আর এইখানে হচ্ছে আমি কাতলা মাছের ডিম ভুনা করব আজকে। অনেকগুলো কাতলা মাছের ডিম হয়েছে। যেদিন প্রথম বাড়িতে আসছি তারপর দিনই কিন্তু ওর বাবা বাজারে গিয়েছিল, বিশাল বড় একটা কাতলা মাছ নিয়ে আসছে, আর মাছে কিন্তু অনেকগুলো ডিম হয়েছে। তো আমি সবসময় ডিমগুলোকে কিন্তু আলাদাভাবে রান্না করি, আর খেতে অনেক বেশি ভালো লাগে এভাবে ডিম রান্না করলে। ডিমগুলোর মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে সব কিছু একটু পরিমাণ মতো দিয়ে তারপরে কিন্তু হাতে মেখে নিতে হবে। প্রথমে যদি ডিমটাকে আগে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো আমার হচ্ছে এত বেশি তাড়াহুড়া ছিল যে সব মশলা দিয়ে দিয়েছি, কারণ ডিমের মধ্যে কিন্তু একটা আঁশ থাকে, একটা প্লাস্টিকের মতো একটা আবরণ থাকে। তো ওই আবরণটা যদি ডিমের থেকে আগে থেকে সরিয়ে নেওয়া হয় তারপর কিন্তু মশলাগুলো দিলে বেশি ভালো হয়। তো যাই হোক, তারপরও আমি পরবর্তীতে ডিমের আবরণটা সরিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু এর মধ্যে একটা টমেটো, কাঁচামরিচও কুচি করে দিয়ে দিয়েছি। এরপর পানি দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি কষিয়ে। আর ওদিকে ডালটাও কিন্তু বলক চলে আসছে। আর এরপরে হচ্ছে আমি আবার ডিমের চপটা রেডি করে নেব। ডিমটা একটু ঠান্ডা করে আমি কিন্তু ডিমের চপের জন্য পিস পিস করে ডিম কেটে নেব। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছিলাম।
আর এই ডিম ভাজাটার ঘ্রাণ এত বেশি ভালো লাগে, যেহেতু আমার ডিম অনেক বেশি পছন্দ তাই আমার ডিমের সব কিছুই বেশি ভালো লাগে। আর এই তো এদিকে কিন্তু মাছের ডিমটা হয়েও যাচ্ছে আর ডালে বাগার দিয়ে নিচ্ছি। দেখেন একা হাতে কিভাবে আমাকে সব সামলাতে হয়। এইদিকে চুলায় হচ্ছে রাতের খাবারের সেহরির জন্য রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে কিন্তু ইফতার রেডি করছি। আমার ছেলেকে এই সময় একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে নিয়ে নিয়ে সব কিছু গুছানোর পরে যখন ও একটু ঘুমিয়ে যায় ওই ফাঁকে কিন্তু আমি রান্না করতে চলে আসি। আর বাড়িতেও একা হাতে ওকে সামলাতে হয়, আমার শাশুড়ির কাছেও বেশি একটা থাকতে চায় না, একা একাই খেলাধুলা করে। তারপরে হচ্ছে যদি ওর কাজিন ভাই ব্রাদার আসে তো ওদের সাথেও কিন্তু টুকটাক খেলাধুলা করে। বাড়িতেও তেমন কেউ নাই, যে যার মতোই থাকে। আর ওইদিকে কিন্তু ডিম ভুনা শেষ, এখন কিন্তু আমি ভাজাভাজিগুলো স্টার্ট করে দেব। প্রথমে কিন্তু আমি বেগুনি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন বেসনটা যদি এভাবে করে গোলানো হয় বেগুনির চপগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়। এভাবে করে আমি বেগুনি ভাজলে ওর বাবা খেতে অনেক বেশি পছন্দ করে। এবার দেখলাম আমার শাশুড়িমাও খুব পছন্দ করে খেয়েছে। এর আগে আমার শাশুড়িমাকে এভাবে ইফতার বানিয়ে খাওয়ানোর আমার তেমন একটা সুযোগ হয়নি, কারণ আমি অনেক পরে আসি, ঈদের কয়েকদিন আগে আগে আসি। ওই টাইমে আর ইফতার যে রেডি করে খাওয়াবো, বাচ্চা তো আগে ছোট ছিল তো ওইরকমভাবে সম্ভব হয়ে ওঠেনি, প্রতিদিন ইফতার কিনেই খাওয়া হতো আর কি। আর এবার কিন্তু যেহেতু আমার ছেলে একটু বড় হয়েছে, ও একা একা মোটামুটি খেলাধুলা করতে শিখে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি অনেক ধরনের কাজ একা একা করতে পারি। আর এই তো পাশাপাশি কিন্তু আমি ডিমের চপগুলোকেও ভেজে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি সব সময় চপগুলো ভেজে থাকি, বেসনটাকে রেডি করে থাকি। আমি কখনো খাবারে রং দেই না আর কি, যতটুকু সম্ভব হয় আমি ক্ষতিকারক জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে চেষ্টা করি। আর এরপরে আমি ডিমের চপগুলোকেও ভেজে নেব। একটা বড় কড়াইতে বেশি করে তেল দিয়ে দিয়েছি, যাতে করে একটু বেশি করে চপ দেওয়া যায়, না হয় কিন্তু অনেক বেশি সময় লাগে। বাড়িতে আসার আগে ভেবেছিলাম প্রতিদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করব, কিন্তু বাড়িতে এসে দেখি এত ব্যস্ত থাকতে হয় আমাকে যে আমি 2 দিনও ব্লগ আপলোড করতে পারি না। মাঝে মধ্যে আমি সব কিছুই ভিডিও রেকর্ড করে রাখি, কিন্তু তা যে এডিট করে আপনাদের সাথে শেয়ার করবো সেই সুযোগটা কিন্তু হয়ে উঠছে না। এর মধ্যে আবার আমার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, ঈদের প্রায় 8-10 দিনের পরই পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমি ভেবেছিলাম 1 মাসের জন্য বাড়িতে থাকবো, সেটা কিন্তু আর পসিবল হবে না। ঈদের 2-3 দিন পরেই কিন্তু আমাকে ঢাকাতে চলে যেতে হবে। তো যাই হোক, এই তো একে একে আমি কিন্তু সব ইফতারিগুলো ভেজে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু আমি গুছিয়ে সবসময় কাজ করার চেষ্টা করি, যেহেতু আমার সাথে ছোট একটা বাচ্চা থাকে। তো এলোমেলোভাবে যদি কাজ করা হয় তাহলে কীরকম জানি কাজের কোনো আগামাথা আমি খুঁজে পাই না। একবারে সব কিছু গুছিয়ে নেই, দেন হচ্ছে একটা একটা করে রান্না বসিয়ে দেই। আসলে কি বাচ্চাদের মায়েদের সুযোগ সময় পাওয়া যায় না, সময় সুযোগ করে নিতে হয়। এরপরে আমার কিছু থানকুনি পাতা আর ডালের বড়া ফ্রোজেন করা ছিল, এগুলোকে আমি ভেজে নেব। এরপরে কিন্তু আমি সাগুর ডেজার্ট বানিয়েছিলাম, যা দেখানো হয়নি ব্যস্ততার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা আজকে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।